বাবা, তাহলে আমাদের কি হবে? আমাদের কি এখন কুরবানি দেওয়া হবে না বাবা? আমাদেরও কুরবানি হবে বাবা। কে বলেছে কুরবানি হবে না? এখন হাটে যাই, এর টাকা দিয়ে সুন্দর একটা ছাগল কিনবো বাবা। আমাদেরও কুরবানি হবে। যদি কোনো কারণে কোনোদিন এমন হয়, তাহলে সেই পশুকে ঘুরিয়ে দিয়ে বা সেই পশু রেখে সেই টাকা দিয়ে আগের পশু যে কিনেছিলে তার থেকে বেশি মূল্য দিয়ে বা সেই মূল্য দিয়ে পশু কিনে জবাই দিতে হবে। কোনো কারণে কুরবানি দেওয়া বন্ধ করা যাবে না। আবার আগের যে পশু আছিল তার থেকে কম মূল্য দিয়েও পশু জবাই করা যাবে না। ঠিক আছে বাবা, তাহলে আর একটা আমরা সুন্দর থেকে পশু কিনে কুরবানি দিব। আমার মাকে ছেড়ে দিন, আমার মাকে ছেড়ে দিন, দয়া করে আমার মাকে ছেড়ে দিন, আমার মাকে জবাই করবেন না, আমার মাকে ছেড়ে দিন। যা বলছে এখান থেকে যা, নাহলে তোদেরকেও কিন্তু কুরবানি করে দিব। যা এখান থেকে যা। তাহলে আমাদেরকে কুরবানি করে দিন, মা না থাকলে তো আমরা এমনিতেই মারা যাব। তাই মার সাথে আমাদেরকে একবারে কুরবানি করে দিন। তারা তোর মাকে আগে জব করে নিচ্ছি, তারপর তোদেরকে জব করছি। মা, তোমাকে বাড়ির মালিক কিভাবে নিয়ে যাচ্ছে কেন মা? তুমি কোথায় যাচ্ছ মা? তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? তুমি তো চলে গেলে আমরা বাঁচবো না মা। আমাকে ওরা কুরবানি দিতে নিয়ে যাচ্ছে মা, আমাকে ওরা কুরবানি দিবে। কুরবানি আবার কি মা? সেটা আবার কি? কুরবানি মানে ত্যাগ মা। এই দিন খুশি করার জন্য মুসলমানরা তারা পশু জবাই করে কুরবানি দেয়। তাই আমাকে ওরা কুরবানি দিবে মা। তার মানে কি ওরা তোমাকে জবাই করবে মা? হ্যাঁ রে মা, আল্লাহ তো আমাদের এই জন্যই পাঠাইছে, এই নিয়তে তো পাঠাইছে। আমাদের মানুষ এই জন্যই সেবা করে যে আমাদের ভালো করে লালন পালন করে তারপরে তারা আমাদেরকে কুরবানি করে দিবে মা। না না না, আমরা তোমাকে জবাই করতে দিব না। তুমি মরে গেলে তাহলে আমরা কি খাবো মা? আমরা তোমাকে অনেক ভালোবাসি মা। কষ্ট পেও না মা, আমাদের তো একসময় জবাই হতেই হবে। আর কুরবানির সময় জবাই হওয়া এ তো ভাগ্যের ব্যাপার। তোমরা কষ্ট পেও না মা। এই ছাগল জীবনে এটুকু চাওয়া নিয়ে তো আমাদের বড় হওয়া মা। না মা, আমরা তোমাকে ছাড়া একটু থাকতে পারবো না মা। তোমরা কুরবানির হাটে যেও না মা। না যাওয়ার স্বার্থ কি আর আমাদের আছে রে মা? আমাদের তো যেতেই হবে মা, তোরা কোনো চিন্তা করিস না মা। চল চল চল, বেশি বেলা হয়ে গেল। বেশি বেলা হলে আবার দাম পাবো না। যেও না মা, যেও না, আমাদের রেখে মা যেও না, তুমি দয়া করে যেও না মা। যেও না মা, যেও না, আমাদের রেখে তুমি যেও না, দয়া করে মা তুমি যেও না। এবার কিন্তু কুরবানির ছাগলটা আব্বা পুরা শক্তিশালী হয়েছে বাবা, একদম পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, কুরবানির জন্য একটা ভালো পশু কেনা গুরুত্বপূর্ণ। কেন বাবা? কুরবানি করা হয় আল্লাহ সন্তুষ্টর জন্য, তাহলে আল্লাহকে খুশি করার জন্য তো সবচেয়ে ভালো পশুই জবাই দিতে হবে বাবা। কিন্তু বাবা, সবার তো ভালো পশু কিনে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। সেটা বড় কথা নয় বাবা, সবকিছু হলো নিয়তের উপরে বাবা। যার যেবার সামর্থ্য আছে, 2 জন 3 জন 5 জন মিলে সবকিছু হলো নিয়তের উপরে বাবা। নিয়ত যার ঠিক আছে তার কুরবানি আল্লাহ কবুল করে নেবে। বুঝেছি। এবার আমাদের কুরবানির ছাগলটাও বেস্ট হয়েছে, আর এই ছাগল দেখেও মা খুব পছন্দ করবে। মা, মা, এই দেখো ছাগল কিনে নিয়ে এসেছি। কোথায় তুমি মা? ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে দয়া করে ছেড়ে দাও। কে কে কথা বলে? আমি এখানে, নিচে তাকাও। এ তো ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা কথা বলে নাকি আমি ভুল দেখছি? না, তুমি ঠিকই দেখেছো। দয়া করে আমার মাকে ছেড়ে দাও। আমার মাকে ছাড়া বাঁচবো না। আমরা দুধ না খেলে মরে যাব। আমার মাকে ছেড়ে দাও তোমরা। তোমার মা কে? কে তোমার মা? কোথায় তোমার মা? তোমরা আমার মাকে কুরবানির জন্য কিনে নিয়ে এসেছো। আমার মাকে ছেড়ে দাও তোমরা, তাহলে যে আমরা 2 ভাই বোন বাঁচবো না। আমার মাকে ছেড়ে দাও। কি বলছো তোমরা? আমরা তো তোমার মাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। পরশুদিন কুরবানি, আমরা তোমার মাকেই কুরবানি দেব। তোমরা চলে যাও এখান থেকে। এত নিষ্ঠুর হবেন না। আমরা আমার মাকে ছাড়া কি নিয়ে বাঁচবো?
আমরা তো দুধ ছাড়া কিছুই খাই না, আমরা তাহলে বাঁচবো কেমনে? আমার মাকে ছেড়ে দিন। যা বলছে এখান থেকে যাও। আমাদেরকে দাঁড়িয়ে দিও না। তোমার কাছ থেকে যদি তোমার মাকে কেউ কেড়ে নেয় তাহলে তোমার কেমন থাকবে? আমার মাকে ছেড়ে দাও। কুরবানি করা হয় আল্লাহকে খুশি করার জন্য, এটা তোমরা বুঝতে পারছো না কেন? তোমার মাকে আল্লাহ কবুল করেছে। আমরা আমার মাকে ছাড়া কিভাবে বাঁচবো? আমরা দুধ পাবো কোথায়? যা বলছি এখান থেকে যাও, না হলে কিন্তু তোমাদেরকেও ধরে কুরবানি করে দিব। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম বাবা, ঈদ মুবারক। বাবা, সবার কুরবানি তো শেষ হয়ে গেল, সবাই তো চলে গেছে, আমাদের কুরবানি কখন হবে বাবা? তুমি ছাগলটা নিয়ে রেডি হও, আমি আসছি। ঠিক আছে বাবা। আমার মাকে ছেড়ে দিন, আমার মাকে ছেড়ে দিন, দয়া করে আমার মাকে ছেড়ে দিন, আমার মাকে জবাই করবেন না, আমার মাকে ছেড়ে দিন। যা বলছে এখান থেকে যা, নাহলে তোদেরকেও কিন্তু কুরবানি করে দিব। যা এখান থেকে যা। তাহলে আমাদেরকে কুরবানি করে দিন, মা না থাকলে তো আমরা এমনিতেই মারা যাব, তাই মার সাথে আমাদেরকে একবারে কুরবানি করে দিন। দাঁড়া, আগে তোর মাকে জবাই করে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে, কি হয়েছে বাবা? চিৎকার করে উঠলে কেন বাবা? কি হয়েছে? কুরবানি হয়ে গেছে বাবা, কুরবানি হয়ে গেছে। না বাবা, তুমি কি স্বপ্ন দেখছো নাকি বাবা? কুরবানি তো আগামীকাল, তুমি কি স্বপ্ন দেখছো নাকি বাবা? হ্যাঁ বাবা, সম্ভবত আমি একটা অন্যরকম স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? দেখলাম আমরা যে ছাগলটা কিনে এনেছি, ছাগলটার দুইটা বাচ্চা আছে, আর ছাগলের বাচ্চা দুটো আমার সাথে কথা বললো বাবা। ছাগলের বাচ্চা কথা বলে, বেশ মজার তো কথাটা। কি হয়েছে বাবা বলো তো? ছাগলের বাচ্চা দুটো এসে আমার কাছে অনেক কান্দাকাটি করলো, ওরা নাকি ওর মায়ের দুধ ছাড়া কিছুই খায় না, ওর মাকে কুরবানি করলে নাকি ওরা না খেয়ে মারা যাবে। বাবা, এটা তো স্বপ্ন, ছাগলের বাচ্চা কি আর কথা বলতে পারে বাবা? বাবা, তুমি কি আমাকে ওই ছাগলের মালিকের বাড়িতে নিয়ে যেতে পারবে? আমার সত্যি সত্যি মনে হচ্ছে ওরা বাচ্চা রেখে মাকে বিক্রি করে দিয়েছে। আমি একদিন দেখলাম ছাগলটার ওলান দিয়ে দুধ পড়ছে। ঠিক আছে, চলো আমরা সকালের খাবার খেয়ে মালিকের সন্ধানে বের হই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কি মনে করে আমার বাসায়? ভাইজান, আপনি যে ছাগলটা বিক্রি করেছেন সেটা কি ছোট ছোট বাচ্চা রেখে বিক্রি করেছেন? হ্যাঁ ভাই, আমার ছাগলটা বিক্রি করে দেওয়ার পরে থেকে আমার বাচ্চাগুলা খাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন ম্যামা করে, কিচ্ছু খায় না। ওদেরকে বাঁচিয়ে রাখাই কষ্ট হয়ে গেছে ভাইজান। এরকম হবে আগে জানলে বাচ্চাগুলোকে বড় করে তারপরে বিক্রি করতাম। দেখেছো বাবা, আমার স্বপ্ন সত্যি হয়েছে, সত্যি ছাগলের বাচ্চা আছে। হ্যাঁ বাবা, সেটাই তো দেখছি। আচ্ছা ভাইজান, আমি যদি আপনার ছাগলটা ফিরিয়ে দেই তাহলে তো ভালো হতো ভাইজান, তাহলে তো খুব খুশি হইতাম ভাইজান। আমি বাচ্চাগুলোর কথা না ভেবে টাকার লোভে পড়ে বেশি টাকা পাবো বলে কুরবানির আগে বিক্রি করে দিয়েছি। বাচ্চাগুলো তো একবারে না খেয়ে না খেয়ে মারা যাচ্ছে ভাই। ঠিক আছে ভাইজান, আমি ওর মাকে নিয়ে যাচ্ছি। তুমি এসেছো মা, এসেছো। আমরা তোমার জন্য আল্লাহর কাছে অনেক কান্না করেছি মা, তুমি ফিরে এসেছো। তোদের জন্য অনেক কষ্ট হয়েছিল মা, বুকটা ফেটে কান্না এসেছে আমার। বাবা, তাহলে আমাদের কি হবে? আমাদের কি এখন কুরবানি দেওয়া হবে না বাবা? আমাদেরও কুরবানি হবে বাবা, কে বলেছে কুরবানি হবে না? এখন হাটে যেয়ে এর টাকা দিয়ে সুন্দর একটা ছাগল কিনবো বাবা, আমাদেরও কুরবানি হবে। যদি কোনো কারণে কোনোদিন এমন হয় তাহলে সেই পশুকে ঘুরিয়ে দিয়ে বা সেই পশু রেখে সেই টাকা দিয়ে আগের পশু যে কিনেছিলে তার থেকে বেশি মূল্য দিয়ে বা সেই মূল্য দিয়ে পশু কিনে জবাই দিতে হবে। কোনো কারণে কুরবানি দেওয়া বন্ধ করা যাবে না। আবার আগের যে পশু আছিল তার থেকে কম মূল্য দিয়েও পশু জবাই করা যাবে না। ঠিক আছে বাবা, তাহলে আর একটা আমরা সুন্দর থেকে পশু কিনে কুরবানি দিব বাবা।